হিন্দু আর মুসলমান মিলেমিশে আমরা চলি। এটা সম্প্রীতি ভ্রাতৃত্বের দেশ, এটা রবীন্দ্রনাথ নজরুলের দেশ, এটা শ্রীরামকৃষ্ণ পরমহংসের কপাল ঠেকায় এই মাটিতে আমরা চুম্বন করি। এই মাটিতে আমাদের জন্ম, আর এই মাটিতে আমরা মরবো ইনশাআল্লাহ। কেউ আমাদের কিছু করতে পারবে না। মুসলমানরা কাউকে ভয় পায় না আল্লাহ ছাড়া। ভয় পায় না। কিন্তু আমাদেরকে সংযত হতে হবে, আরো সংবেদনশীল হতে হবে এবং সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে তাদের তাদের পাতা ফাঁদেতে পা দিলে আমাদের চলবে না। এই কদিন আগে দেখেছেন না, একটা মসজিদে গিয়ে একজন পেচ্ছাপ করে দিয়েছে, ভাইরাল হয়েছে না ইন্টারনেটে। সেখানকার মানুষগুলো বুঝিয়ে দিয়েছে, দেখো এইভাবে চলতে হবে। তারা সুন্দর করে তাকে ধরেছে, খাইয়েছে, দাইয়েছে, মারধর কেউ করেনি। তারা পুলিশের হাতে তুলে দিয়েছে এবং বিশ্বের মানুষের কাছে বার্তা দিয়েছে, দেখো ইসলামের আদর্শ। আমার নবী যেমন মসজিদে পেচ্ছাপ করেছিল একটা ইহুদি, তাকে মারধর করতে নিষেধ করে তাকে বুঝিয়ে দিয়েছিলেন, দেখো ইসলামের আদর্শ কি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সেই ইহুদি ইচ্ছা করে করেছিল, তাই সে সেই সময় নবীর কাছে হাতে হাত দিয়ে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছিল। আর একেও চক্রান্ত করে পাঠানো হয়েছিল, একটা মারধর দিয়ে একটা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করা যাবে, একটা দাঙ্গা হাঙ্গামা লাগানো যাবে, কিন্তু সেটা পারেনি। সেখানকার শিক্ষিত মানুষরা তাদের এই পাতা ফাঁদকে, চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। তারা ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। ইন্টারনেটে ভাইরাল আপনারা দেখেছেন। এইভাবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আগামী দিন আমাদের এই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো, কারণ এগুলো সব প্রপাগান্ডা, এগুলো সব চক্রান্ত, এগুলো সব রাজনীতি, এগুলো সব চেয়ারের জন্য করছে তারা। এগুলো বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত চক্রান্তগুলো কাটিয়ে উঠতে পারবো। আমাদেরকে আরো সংযত হতে হবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দেন। আমাদেরকে আরো বেশি বেশি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার কুরসি পাক তেলাওয়াত করে আখির ইবাদত করা।